দর্শক, আপনারা দেখছেন ধুলিয়ান টিভির ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে রয়েছি শামসারগঞ্জের চকসাপুর গ্রামে। আপনারা সবাই অবগত রয়েছেন যে গত সোমবার একটি অগ্নিকাণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই চকসাপুর গ্রামে। আমরা সেই খবর বা সেই ছবি আমরা দেখিয়েছি। আপনারা অনেকেই অবগত রয়েছেন, সেই ছবি দেখেছেন। এখানে যে ভস্মীভূত হয়ে গেছে সেটি একটি পরিযায়ী শ্রমিকের বাড়ি। এখনও সেই পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, চেন্নাইয়ে তিনি কাজের ক্ষেত্রে গিয়েছেন, রাজমিস্ত্রির কাজ করেন, চেন্নাই রয়েছেন। এবং তার ওয়াইফ, তার স্ত্রী এবং তার যে ছোট ছোট 4 শিশু সন্তান, তাকে নিয়ে আমি সেই ছবি সরাসরি দেখাচ্ছি। হয়তো আমি প্রথমে ক্ষমা চাইবো, কারণ ছোট ছোট শিশুদের ছবি আমি দেখাচ্ছি, যদিও আজকে বাধ্যতামূলক হিসেবে দেখাচ্ছি যে এখানে যে পরিযায়ী শ্রমিকের বাড়ি আগুনের কাণ্ডতে ভস্মীভূত হয়ে যায়, তারপরও কোনো রকম এখন অবধি তারা কোনো সহায়তা পায়নি, যেটা অভিযোগ করছে। এই যে এখানে যিনি মেম্বার রয়েছে তিনি তো এখন অবধি কোনো রকম দেখাও করেনি, তাকে কল করা হয়েছিল, তিনি আসেনি, এমনটা অভিযোগ। পাশাপাশি এখানে যারা বিভিন্ন তাবর নেতা এই শামসারগঞ্জে অনেকেই দাবি করে, তারাও কোনো খবর দেখলেও আসেনি। প্রায় এই খবরটি প্রায় 40K মতো ভিউ হয়েছে এই গত সোমবার যে খবরটি করেছিলাম। আশা করি লোকালে এমন কোনো নেতা বা এমন কোনো সমাজসেবী বা কেউ জানে না, এমন না, অনেকেই জানে। এবং এই পরিযায়ী শ্রমিকের বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে, 4 শিশু সন্তান, এইভাবে কিন্তু খবরে উল্লেখ করা হয়েছে। তারপরও কেউ এই পরিবারের পাশে দাঁড়ায়নি। এমনকি এই পরিবারের জামা, যে স্কুলের ড্রেস জামা বলতে পারেন বা পরনের যে জামা, সবগুলো পুড়ে যায় এই অগ্নিকাণ্ডে। এবং এটি একবারে পরিযায়ী শ্রমিকের বাড়িতে আমি রয়েছি এবং পুরোটাই অসহায় বলা যেতে পারে। ছোট ছোট 4 শিশু দেখতে পাচ্ছেন, তারপরও এই পরিবারের পাশে এখন অবধি কেউ দাঁড়ায়নি। তো আমি আজকে এসেছি এবং আমি সকল ভিউয়ার্স বা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি প্রথমে শেয়ার করবেন। তারপর আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই এই পরিবারের পাশে দাঁড়াবেন এবং অবশ্যই আপনাদের সমর্থ মতো কিছু সাহায্য করবেন। এই পরিযায়ী শ্রমিকের স্ত্রী, তার সাথে আমি কথা বলবো এবং তেনারই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি দেবো। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতো আপনারা সহযোগিতা করবেন। আমি কিছু কথা বলার চেষ্টা করছি। কবে ঘটনাটা হয়েছিল? সোমবার হয়েছিল। কিভাবে হয়েছিল? গ্যাসে মানে আগুন ধরাইছিলাম আর পাটখটি ছিল, ওই একই ধরে গেছে। তো কেমন ক্ষয়ক্ষতি হয়েছিল? 2 থেকে 3 লাখ টাকার মধ্যে ক্ষতি হয়েছে আমাদের। বাচ্চাদের পোশাক, ড্রেস? ওদের কিছু নাই, সব শেষে গেছে। ড্রেস পোশাক মানে স্কুলের ড্রেস ছিল তাও নাই, পড়ে গেছে। আমাদের বাড়িতে 2টা আরো ঘর আছে, আমার জাই আর আমার শাশুড়ির, ওদেরও ড্রেস নাই, ওদেরও পড়ে গেছে। পড়ার মতন কিছু ছিল না। তো এখন অবধি কারো সহযোগিতা বা কি কিছুই পাইনি, কেউ দেয়নি আমাদেরকে। আপনাদের যে লোকালের মানে আমার গ্রামের যে মেম্বার, যে তাকে কি জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম, ও আসেনি, বলেছে আমরা ওদিকে মানে আসবো না, এটা ওদের যেটা ভয় লেগেছে এরকম বলেছে। এমনি কোনো গ্রামের কোনো লোক বা কেউ কোনো সাহায্য করেছে? কেউ করেনি। আপনি এখন আমাদের যে ভিউয়ার্স যারা দেখছে তাদের কাছে কি চাইবেন? আমি ওদেরকে চাইছি যে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এতে হলে যাদের দয়া হবে তারা আমাকে সহযোগিতা করবে, আর যদি দয়া না হয়, সহযোগিতা না করবে, তো আমার তো কিছু আর বলার নেই। এরকম। আপনার মানে স্বামী কি করে? আমার স্বামী রাজমিস্ত্রি কাজে গেছে। এখন কোথায় রয়েছে? এখন চেন্নাইতে আছে। খবরটা জানে? জানে, তবু টাকা পয়সার জন্য আসতে পারেনি। এই 2 সপ্তাহ খানিক হলো যাওয়া। এরকম। মানে যাওয়া বেশি দিন হয়নি? না, যাওয়া বেশি দিন হয়নি। তো এখন কিভাবে সংসার চলছে আপনার? আমাদের খুব কষ্টের উপর চলছে। দিচ্ছি মানে শাশুড়িদের আছে, ওদের একটু দিচ্ছি, এইসব এরকম ভাবে খাচ্ছি। আর এখন আপনি কি মানে বিড়ি বেঁধে সংসার বিড়ি বাঁধেন? বিড়ি বাঁধি, কিন্তু এখন কিছু ভালো লাগছে না, ওই জন্য আমি বিড়িও বাঁধছি না। বাঁধতে পারছেন না, আমার ভালোই লাগছে না বিড়ির দিকে। সব পুড়ে যখন মানে বাড়ির যা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো মানে ই হয়ে আছে না? হ্যাঁ, আমার খুব ভয় ঢুকে আছে এই করে। ওদিন যখন আগুন লাগে তখন কি হয়েছিল আপনার? ওদিন আমি খুব একবারে হুঁশ, মানে জ্ঞান ট্যান ছিল না, অজ্ঞান মতন ছিলাম। দিয়ে আমার এই যে কোলে শিশু রয়েছে 3 মাস না 4 মাস, যাই হোক, তো এই শিশুটা মানে কোথায় ছিল ওদিন আগুন লাগে? আমারও যেখানে আগুন লাগে ওখানে ঝুলনা ছিল, অতি আমি শুয়ে রেখেছিলাম। দেখেছি যখন যে মানে থামতে পারলাম না আগুন, তখন আমি বাচ্চা তুলে এবারে বাইরে যে সবকে লোক জটার জন্য চিৎকার করলাম যে আসবে তাই বলে। তো তখন সব আসলো, দেন ওই নিভা করলো, তো পারছে না নিভাইতে। দিয়ে সেই পাড়াপড়শি মানে একটা ই ছিল, মেশিন ছিল, ওই মেশিন থেকে পানি তুলে সবাই অনেক লোকই মানে নিভা করেছে। আপনার যে অ্যাকাউন্ট সেটা দেখাতো, ক্যামেরাতে দেখা। এটা আমার অ্যাকাউন্ট। দেখান ভালো করে ধরে। মানে অ্যাকাউন্টে সবার কাছে সাহায্য চাইছেন? হ্যাঁ, আমি অ্যাকাউন্টে সাহায্য চাইছি। আমি তো দুয়ারে দুয়ারে যেতে পারছি না, তাই জন্য আমি অ্যাকাউন্টটাই দিচ্ছি, যে যাদের দয়া হবে
এভাবে দিয়ে। ফোন পে নাম্বার আছে আপনার? আপনার হ্যাঁ, আপনার ফোন পেও স্বামীর আছে বা আমার, কারো? হ্যাঁ আমার স্বামীরও আছে। আছে। হ্যাঁ আছে। তো আমি কথা বললাম, তো অবশ্যই যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রচুর পরিমাণে লোকের কাছে আপনারা শেয়ার করবেন, পৌঁছাবার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের সাধ্যমতো অবশ্যই পাঠাবেন, ডোনেট করবেন এবং এই পরিবারের পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন।